আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটি ওয়েব ব্যানার ডিজাইন করতে পারি। ঠিক এরকম একটি ওয়েব ব্যানার কিভাবে আমরা ডিজাইন করব আজকের ফটোশপ ক্লাসে আমরা এটি শিখব। তো চলুন আমি প্রথমে এই ফাইলটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এই ছবিটি ব্যবহার করে মূলত ওয়েব ব্যানার ডিজাইন করব এবং আমাদের এখানে একটি লোগো আছে। তো আমরা ফাইলে ক্লিক করে নিচ্ছি, ফাইলে ক্লিক করার পর নিয়ে ক্লিক করব। আমরা নতুন একটি ডকুমেন্ট নেব। এই ডকুমেন্টের সাইজ থাকবে ওয়াইড থাকবে 1250 এবং হাইট থাকবে 450 এবং রেজুলেশন আমরা এখান থেকে ঠিক করব 72 এবং কালার মোড আমরা রাখছি CMYK। যদি এটাকে প্রিন্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা রেজুলেশন এখানে 300 রাখবো 300 এবং হচ্ছে কালার মোড আমরা এখান থেকে CMYK রাখবো। আর যেহেতু আমরা এটাকে ওয়েবসাইটে ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রেজুলেশন রাখছি 72 এবং হচ্ছে কালার মোড রাখছি 8GB। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। আমাদের এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এসেছে। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটিকে আমরা প্রথমের দিকে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমরা এর কালার চেঞ্জ করব। আমি কালার মোড রাখছি ব্ল্যাক। এখান থেকে যে কোনো কালার আপনারা রাখতে পারবেন। এরপর আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে ঠিক এই পর্যন্ত আমি ড্র্যাগ করে নেব। আমরা আসবো ডিরেক্ট সিলেকশন টুলে। আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এই কর্নারটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং শিফট প্রেস করে এই কর্নারটিকে আমি এই পর্যন্ত নিয়ে আসব। মুভ টুলসে ক্লিক করে আমি এটাকে অ্যাডজাস্ট করে ঠিক এই পর্যন্ত নেব। আমরা এই শেপটিকে একটু কপি করে নেব, Ctrl+J প্রেস করে কপি করে নেব এবং নিচের শেপটিকে ডাবল ক্লিক করে নিচ্ছি। ডাবল ক্লিক করে নেওয়ার পর এর কালার আমরা চেঞ্জ করব। আমরা এখান থেকে রেড কালার নিচ্ছি, আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করছি, দেন ওকে এবং মুভ টুলসে ক্লিক করার পর আমরা এই শেপটিকে একটু মুভ করে নেব, ঠিক এই পর্যন্ত মুভ করে নিচ্ছি। এরপর আমরা নিচের এই শেপটিকে আবারও একটি কপি করে নেব, Ctrl+J প্রেস করে কপি করে নিচ্ছি এবং এর কালার আমরা এখান থেকে সিলেক্ট করব এই কালারটি। আমরা একটু হালকা কালার সিলেক্ট করছি, দেন ওকে এবং মুভ টুল ব্যবহার করে এই শেপটিকে নিচের দিকে নামাবো, ড্র্যাগ করে নামাবো ঠিক এই পর্যন্ত। আমি শেপটিকে রাখছি এখানে এই পর্যন্ত রাখছি, দেন ওকে। তো এখানে 3টি শেপ তৈরি হয়ে গেছে। এরপর আমরা এই কর্নারে আরও একটি শেপ তৈরি করব। আমরা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, লম্বালম্বিভাবে আমরা একটা শেপ নিচ্ছি, Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেব এবং হচ্ছে আমরা এই শেপটিকে ঠিক এভাবে রোটেট করে নেব। আমি এখান থেকে ঠিক এভাবে রোটেট করে নিচ্ছি। এরপর এন্টার প্রেস করব এবং এই শেপের কালার আমরা সিলেক্ট করে ডাবল ক্লিক করে এখান থেকে কালার দিয়ে দিচ্ছি। আর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এন্টার এবং হচ্ছে Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করে নিতে হবে। তো এরপর আমরা আরও একটি শেপ নেব। আমি এবার আরও একটি শেপ নিচ্ছি। এই শেপটিকে আমরা Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে নিচ্ছি এবং আমরা এখান থেকে আবারও এই শেপটিকে আমরা রোটেট করে নেব। ঠিক আমি এইখানে রোটেট করে নিচ্ছি এবং এই শেপটিকে আমরা এন্টার প্রেস করছি। এই শেপটিকে আমরা উপরের দিকে রাখবো এবং এটা রাখবো নিচের দিকে, এটা রাখবো উপরের দিকে এবং এর কালার আমরা এখানে ডাবল ক্লিক করে এর কালারটাকে আমরা এই কালারটি রাখবো। তো এখানে আমাদের শেপ তৈরি করা হয়ে গেছে। এরপর আমাদের দরকার হচ্ছে এখানে আমাদের যে ছবিটি আছে ওই ছবিটিকে ইনসার্ট করা। আমরা এই ছবিটিকে এখানে ইনসার্ট করব। আমাদের এখানে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এই ছবিটি এখানে রাখবো। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিচ্ছি এবং ছবিটিকে ছোট করে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। শিফট প্রেস করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা শিফট প্রেস করে অ্যাডজাস্ট করে নেব, দেন চেক মার্কে ক্লিক করছি এবং এই ছবিটি থাকবে মূলত ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে। ড্র্যাগ করে ধরে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে রাখতে হবে। আমি ড্র্যাগ করে নিয়ে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে রাখছি। এটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ছবি থাকবে। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা এখানে আরেকটি শেপ তৈরি করব। আর এখানকার যে শেপগুলো আছে এই শেপের কালারগুলো আমরা পরে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা আবারও রেক্ট্যাঙ্গেলে ক্লিক করছি। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর আমি এখান থেকে একটু রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি, এভাবে একটু বড় করে নেব। এই রেক্ট্যাঙ্গেলটিকে আমরা অবশ্যই এখানকে এই রেক্ট্যাঙ্গেলগুলোর উপরে রাখবো, এখানে রাখবো। আমরা এই যে নিচের দিকে যে শেপগুলো তৈরি করেছি এর উপরে তৈরি করব এবং এর কালার আমরা সিলেক্ট করছি। এর কালার আমি দিচ্ছি এই রেড কালার রাখছি, দেন ওকে। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা একে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। যেমন আমি এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি ঠিক এই পর্যন্ত, দেন চেক মার্কে ক্লিক করছি। এরপরের কাজ হচ্ছে আমাদের এই শেপটিকে ক্লিপিং মার্কস করা। এই যে লেয়ারটি আছে, শেপটি আছে, এই শেপের উপরের দিকেই কিন্তু আমাদের এই শেপটি আছে এবং এই শেপের উপর রাইট বাটন ক্লিক করে এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নেব। তো ক্লিপিং মাস্ক করলে হবে যে সেটি হচ্ছে এটা নিচের দিকে চলে যাবে, এই শেপগুলো এখানে প্রপারলি দেখাচ্ছে। এরপরের কাজ হচ্ছে যে আমাদের এই লেয়ারটির উপরে একটি ব্ল্যাঙ্ক লেয়ার ওপেন করতে হবে, কারণ আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাই। এই জন্য আমরা এই লেয়ারটির উপরে আরেকটি নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি এবং এই লেয়ারটিকেও রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নেব। এরপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করছি। আমি নর্মালি কালার এখান থেকে সিলেক্ট করব। প্রথমে এই কালারটি সিলেক্ট করব এবং লিনিয়ার গ্রেডিয়েন্ট থাকতে হবে। এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট করা থাকতে হবে এবং এই শেপটির উপরে ক্লিক রেখে আমরা এখান থেকে কালার অ্যাপ্লাই করে নেব। তো এখান থেকে কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি এবং গ্রেডিয়েন্টের আপনার চাইলে পার্সেন্টেজ এখানে কম বেশি করে রাখতে পারেন। এরপর আমি
আরও একটি শেপ তৈরি করব। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করছি। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পর এখান থেকে একটি শেপ নিচ্ছি। ঠিক এভাবে আমরা একটা শেপ তৈরি করব। এর কালার আমরা সিলেক্ট করব, এখানে ডাবল ক্লিক করে এর কালারটি আমরা রেড রাখবো। রেড রাখার পর ওকে, এবং এই শেপটিকে আমরা চাচ্ছি যে এই শেপের নিচের দিকে রাখতে, অর্থাৎ সেটি হচ্ছে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটি আছে এই রেক্ট্যাঙ্গেলের নিচের দিকে রাখবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করব এবং হচ্ছে আমরা এটাকে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পর আমরা এখানে মিডল পয়েন্টে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এই শেপ দুটিকে আমরা এখান থেকে এই শেপ দুটিকে সিলেক্ট করে নেব, যেমন এই রেক্ট্যাঙ্গেলটি আছে এবং এই নিচের রেক্ট্যাঙ্গেলটি আছে। এই শেপ দুটিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল প্রেস করে টি প্রেস করব এবং এইদিকে আমরা একটু বড় করে নেব। ঠিক এই পর্যন্ত নিচ্ছি, চেক মার্কে ক্লিক করছি। এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগো বসাবো। এখানে আমাদের এখানে একটি লোগো আছে, এই লোগোটিকে ড্রাগ করে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে নিতে হবে এবং আমরা ছোট করে নেব। দেন চেক মার্কে ক্লিক করছি। লোগো বসানোর পর চেক মার্কে ক্লিক করব। এখানে চাইলে আপনার লোগো বড় অথবা ছোট করে বসাতে পারেন। আমি লোগোটাকে কর্নারে রাখতে পারি, আবার নিচের দিকে কোনো কিছু টাইপ করতে গেলে আমরা টাইপ করে নেব। যেমন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, লোগোটাকে কর্নারে রাখছি এখানে, দেন চেক মার্কে ক্লিক করছি। এরপর আমরা আমাদের টেক্সট এখানে টাইপ করব। টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে একটি ফন্ট নিচ্ছি। তো ঠিক এইভাবেই আমরা খুব সহজেই খুব সুন্দর করে একটি ওয়েব ব্যানার ডিজাইন তৈরি করতে পারি। আজকের ওয়েব ব্যানার ডিজাইনটি আমরা পুরোটি শেপ তৈরি করেছি। ঠিক এরকম করে শেপ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ওয়েব ব্যানার ডিজাইন করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।